আমার আজকের ব্লগ ভিডিওটি উৎসর্গ করছি আমার বন্ধু সাগর ভূঁইয়ার নামে। আমরা দুই বন্ধু একসাথে গিয়েছিলাম এই ভিডিওটি করার জন্য। ঠিক তার কিছুদিন পরেই ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আমার এই বন্ধু। সবাই আমার বন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন, ও যেন ভালো থাকেও পারে। বন্ধুরা, চলুন ঘুরে আসি 13 টাকা 10 আনার দাদুর বাড়ি থেকে। আসলে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি যেতে চাইলে এখানকার রিক্সা চালকেরা এটাকে দাদুর বাড়ি বলেই ডেকে থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, @ভাইবস উইথ নাহিদের নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার গন্তব্য রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। বন্ধুরা, ভিডিওর শুরুতে সকলের প্রতি অনুরোধ থাকবে একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লাগে লাইক কমেন্টস করে সহযোগিতা করবেন। আর প্লিজ আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সকলেই সহযোগিতা করবেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলাতে আপনারা সহজে বাস ও অথবা ট্রেন যোগে চলে আসতে পারবেন এবং শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই রবীন্দ্রনাথের কুঠি বাড়িটি। আমি ও আমার বন্ধু সাগর ভূঁইয়া সকাল সকাল রওনা দিয়েছি। বড়াল নদীর পাশ দিয়ে যে মিনি বিশ্ব রোডটি চলে গিয়েছে সে রাস্তা ধরে, আর রাস্তা যেতেই পড়লো বাঘাবাড়ি। আর এই বাঘাবাড়িতেই কিন্তু বাংলাদেশের সবথেকে বড় নীল বিটার কারখানাটি অবস্থিত, আর উত্তরবঙ্গের একমাত্র জ্বালানি তেলের ডিপো, যেখান থেকে সারা উত্তরবঙ্গে কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হয়। আমার পাশে যে নীল রঙের একটা দালান দেখা যাচ্ছে, ওটাই কিন্তু মিল বিটার কারখানা। আর সারি সারি যে ট্যাঙ্কারগুলো দেখছেন, এগুলো কিন্তু এই ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে সারা উত্তরবঙ্গে পৌঁছে দেয়। দেখতে দেখতেই পৌঁছে গেলাম শাহজাদপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে। আর ঢুকতেই মূল গেটের কাছেই কিন্তু টিকিটের মূল্য তালিকা এবং কিছু নির্দেশনা দেওয়া আছে। দুঃখের বিষয়, এখানেও কিন্তু ড্রোন ভিডিও করা নিষেধ, তাই ড্রোনটি নিয়ে গিয়েও কিন্তু ভিডিও করতে পারিনি। আর এই রবীন্দ্রনাথ কুঠি বাড়ি সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, তবে ছুটির দিনে বা বিশেষ কারণে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। বর্তমানে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি হিসেবে পরিচিত থাকলেও এটি কিন্তু একসময় নীলকরদের কুঠি হিসেবেই ব্যবহার হতো। আর বাংলার বুকে নীলকরদের অত্যাচারের ইতিহাস আমরা কিন্তু ইতিহাস থেকে অনেকটাই জানি। টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হাতের বাম পাশে পড়বে কাস্টোডিয়ানের কার্যালয় বা অডিটোরিয়াম। এখানেই কিন্তু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী বা বিশেষ কোনো দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই কাস্টোডিয়ানের কার্যালয়ের সামনে বড় বড় দুটি ক্যাকটাস গাছ আছে, আর এই গাছের মাথায় কিন্তু কবুতর বাসা বানিয়েছে এবং অনেকগুলোই কিন্তু জ্বালালি কবুতর এখানে বাসা বানিয়েছে। তারা নির্ভয়ে থাকে এখানে, মানুষ দেখে তারা কিন্তু খুব একটা ভয় পায় না, তার মানে এখানে হয়তো এদের কেউ কোনো ক্ষতি করে না। আর এই কাস্টোডিয়ানের কার্যালয়ের পাশেই কিন্তু একতলা একটি ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং দেখা যাচ্ছে। যেহেতু আগেই বলেছি, এটি একসময় নীলকরদের কুঠি ছিল। হয়তো রবীন্দ্রনাথের আমলে এখানে রান্নাবাড়ি থেকে শুরু করে এখানে যারা কর্মচারী ছিলেন তারা হয়তো এখানে থাকতেন। এখানে হয়তো খাজনা আদায় হতো বা জমিদারির কার্যক্রমের অনেক কিছু হয়তো এখান থেকেই পরিচালিত হতো। দেখতে পাচ্ছেন একদম ধ্বংস হয়ে গেছে, তবে অবশ্যই এর সংরক্ষণ বা এর সংস্কার করা দরকার, কারণ একটি ইতিহাস বাংলাদেশের। এই কুঠি বাড়িটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়ির অংশ। 1842 সালে তার দাদা প্রিন্স দ্বারকনাথ ঠাকুর এই কুঠি বাড়িটি নীলকরদের কাছ থেকে কিনেছিলেন। 1840 সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের
পিতামহ প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর 13 টাকা 10 আনায় এই জমিদারিটি কিনেছিলেন। এই কুঠিবাড়ির খুব কাছেই অবস্থিত করতোয়া নদী এবং এই কুঠিবাড়ির ঠিক সামনে দিয়েই বয়ে গিয়েছিল ফোনকারারজোলা নামে একটি ছোট নদী, যেটি কিন্তু বর্তমানে একদম বিলীন, যার কোনো অস্তিত্ব এখন আর খুঁজে পাওয়া যায় না। হয়তোবা রবীন্দ্রনাথ ঠাকুর এই বারান্দাতে সেই নদীর ঢেউ দেখে দেখেই অনেক কবিতা বা অনেক নাটক এখানে বসে লিখেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য তার বিখ্যাত সোনার তরী তিনি কিন্তু এখানে বসে রচনা করেছিলেন। এছাড়া বৈষ্ণব কবিতা, দুই পাখি, আকাশের চাঁদ, পুরস্কার, হৃদয়, যমুনা, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি কাব্যের কাজও এখানে তিনি করেছিলেন, যার জন্য তিনি পরবর্তীতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পোস্টমাস্টার গল্পে রতন চরিত্র, চিত্রা, শীতে বসন্তে, নগর সঙ্গীত এবং চৈত্রালীর 28টি কবিতা, ছিন্নপত্রাবলীর 38টি, পঞ্চভূতের অংশবিশেষ এবং বিসর্জন নাটক তিনি এখানে বসে রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 থেকে 1896 মোট 7 বছর এখানে জমিদারি কাজ পরিচালনা করেছিলেন। তোমাদের বাড়ি এখানেই? আমাদের গ্যাং পুরো একটা। এটা তোমাদের তোমরা তো ব্লগিং করো না? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ছো একটা? কি কবিতা পারো তোমরা? একটা কবিতা পারো? বর্তমানে কুঠিবাড়িটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিচতলা এবং উপরতলা মিলে মোট 16টি কামরা আছে। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়ে ব্যবহার করা জিনিস, খাট, পালঙ্ক, ভিতরে একটি পালকি আছে, বিভিন্ন রঙের তৈজসপত্র, বিভিন্ন সময়ের ছবি, তার হাতের লেখা কিছু চিঠি এবং তৈজসপত্র এখানে সংরক্ষিত আছে। আপনারা সময় পেলে দেখে যাবেন, ঘুরে যাবেন এবং সন্তানদেরকেও দেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ধারণা দিবেন, কারণ একটি সুস্থ জাতির জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের ইতিহাস জানানোটা খুবই জরুরি বলে আমি মনে করি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে লাইক ও কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।